এই যে ফুল ধরেছে। ছাদে আসলাম সবজি তুলতে, বৃষ্টি নাই আজকে, আকাশটাও পরিষ্কার। আকাশটা কি সুন্দর পরিষ্কার। এই যে সবজিগুলো বেশ বড় হয়ে গেছে। এতে ধরো এই যে চিচিঙ্গা, বৃষ্টির দিন তাও তুলতে আসলাম, কারণ শক্ত হয়ে যাবে। দুইটা, এই যে এখানে একটা, তিনটা, আর ছোট ছোট আছে, এগুলো তুলিনি, এগুলো আর বড় হবে না। এই যে চারটা, এই যে অনেকগুলো। বাঁকাগুলো তুলে ফেলি, বড় হওয়ার চান্স কম। বাঁকা হয়েছে কেন? এই যে এখানে আবার একটা একদম বাঁকা, এগুলো বড় হবে না। আর কি ধরবে? অনেক ফুল আছে অবশ্য। যে এখানে আছে, এই যে এগুলো বড় হবে না তো। এই যে পাখা তারা, এটা তুলে নিলাম। এই যে ফ্রেশ কয়েকটা আছে, ফ্রেশ পাখা তারা মিলে তো অনেকগুলো হলো। ওই যে ওখানে একটা, এটাও বেশ, ওখানে পিছলা আছে, সাবধানে। পিছলা আছে, এটাও বেশ বড় হয়ে গেছে। আর আছে কিনা, ওই গাছটাকে জানলা হিসেবে ধরেছি। আর এই যে এখানেও জানলা হয়ে গেছে। এই ফুলগুলো ধরে কিনা দেখি, আর না ধরলে কেটে ফেলবো গাছটা। সবাই জানাবেন, গাছটা কেটে ফেলবো না রেখে দেবো। এই যে এখানে এই যে ফুল থেকে আসবে কি না দেখা যাক, আসে কিনা। আর এখানে এই যে করলা গাছটা খুব সুন্দর হয়েছে। আর সজিনা গাছ কি মরে যাচ্ছে, বেশি পানি হলে তো মরে যায়। সজিনা ডাটাগুলো নেবে না? আচ্ছা দেখা যাক। এই পানিগুলা কি ব্যাপার, পাস করেনি, একটা কিছু দিয়ে ফেলে দিই পানিগুলো। আমার আমরা গাছে আমরা কাটছিলাম, এক হাতে কাটছিলাম, এক হাতে ফলছিল, তো একটা নিচে পড়েছে, ওটা তুললাম, আর একটা এখানে পড়েছে। পানির মধ্যে পড়েছে আমরা কুড়াই নাও, বাসে যে ধুয়ে নিলে হবে। হ্যাঁ, আমরা গাছটাতে অনেক আমরা আছে। এখানে একটা আছে, এটা পারে। আচ্ছা পারো, যেটা বড় আছে সেটা পারো। অনেকগুলো বড় হয়েছে। আচ্ছা আবার পারো, একসঙ্গে তোমরা তো খেতে চাও না, আবার কালকে নিয়ে যাও। এটা হলো প্রতিভার গাছ, কি সুন্দর আমরা। এই যে এখানে অনেকগুলো ধরেছে। ওইটা আবার কালকে নিয়ে যাও। এই যে উপরে আবার ছোট ছোট আছে। এই যে হ্যাঁ, ফুল, এই যে ফুলও আছে, এই যে ছোট ছোট বিভিন্ন রকম, 12 মাস ধরতেই থাকি আমরা। চিলি ফ্লেক্স করা আছে, তো তাই খেতে সুবিধা হবে তাই। হ্যাঁ, এটা হলো প্রতিভার গাছ, তাই না? প্রতিভা এটা লাগিয়েছিল। আর এই যে এখানে পেয়ারা আছে, পেয়ারাটা এখনো পাকেনি, নিচে পানি আছে। নিচে পানি। আর এই যে কারি পাতা ফুল ধরছে, ফুল ধরলে ফুলগুলো খুব সুন্দর লাগবে। ইয়ে আছে, আর এই যে বৃষ্টির পরে এখনো অনেক পানি জমে আছে। পুদিনা পাতা আছে বাসায়। নাও পুদিনা পাতায় যেখান থেকে নাও। এই যে পুদিনা পাতা, পুদিনা পাতা যত কাটা যায় তত হয়। এই যে একটা সুন্দর, আমি তো যে এখানে সব তুলে ফেলেছি, এই গাছটাতে অন্য কিছু লাগাবো। এই যে অপরাজিতা ফুল, এটা কিন্তু অনেক উপকার, এটা চা বানিয়ে খেলে অনেক উপকার হয়। আমরা প্রায় দিনই চায়ের মধ্যে দিয়ে দিই, চা পাতির সঙ্গে ফুটলে
এটা মিক্সড করি, মানে চাপাতিও দিই, এই অপরাজিত ফুলও দিই, সব একসঙ্গে একটা সুন্দর চা হয়ে যায়। সেটাই। যে বৃষ্টি হয়ে অনেক পাতা আসছে আর এই যে ফুল ধরেছে, এই যে ওখানে কচুর গাছ সব জায়গায়। কলমি শাক, এই যে এই গাছটা রিপোর্ট করার পরে এত সুন্দর হয়েছে, তাই পাকা পাকা মালবেরি তুলে খেতে খুবই পছন্দ করে। না না, কালো হয়ে গেছে, মানে এটা তুলে খেয়ে নাও, বৃষ্টিতে ধোয়া, এটা খেলে কোনো সমস্যা নাই। এখন একটু কম ধরছে, মানে নতুন লাগানো হয়েছে তো দিয়েছিলাম, এখান থেকে এই যে 2টা ডাল বের হয়ে গেছে, সবগুলো আমি কেটে দিই, তাহলে বেশি বেশি মালবেরি ধরবে। এই যে আমার মরিচ গাছটায় আবার নতুন করে ফুল ধরছে, এটা মূলত বোম্বে মরিচ, অনেক ধরেছিল কেনার পরে, এখন ওই যে বেশি বৃষ্টিতে এই যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে, করার কিছু নাই, এখন বর্ষাকাল, বৃষ্টিতে কুকড়ে গেলে তো করার কিছু নাই। আমার ছাদ বাগানে আসলে আমার এত ভালো লাগে, এই গাছপালা, খোলা আকাশ সব মিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে বাগানের টাটকা শাকসবজি হলে তো কথাই নাই, আর কচু শাকটা আমার এত পছন্দ, আর আমি তো কয়েকটা ড্রামে কচু শাক লাগিয়ে দিয়েছি, প্রায় 1 দিন বা 2 দিন পর পরই আমার কচু শাক তোলা হয়। আর এই যে আছে কলমি শাক, পুঁই শাক, মানে আমার বাইরে থেকে শাক কেনার প্রয়োজনই হয় না। আর এখন লাল শাক, ডাঁটা শাক লাগাতে হবে, তাহলে সব ধরনের শাক হয়ে যাবে। আমার মতো এভাবে বাগান করতে কার কার পছন্দ, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।